বসে বসে এখানে মাছ দিয়ে ভাত গেলতেছিস না, আর আইসা তো আমার সাথে দেখাও করো, বসেই এখানে ভাত গিলতেছিস। এমনি তো গত মাসের বিল দেশ নাই, আর তোরে ভাত দিল কেডা? এই পন্ডিতি করস না, পন্ডিতি করস। তুমি যে ওরে পন্ডিতি করে ভাত দিছো, এই ভাতের বিল কে দিব? বিল কি তুমি দিবা? এই মাসে তোমার বেতন থেকে এই বিল কাইটে রাখবো। কিরে বন্ধু, দুপুর বেলা ভাত না খাইয়া চা দিয়া রুটি খাইতেছস? আরে বন্ধু কি বলবো, বাড়িতে মা অনেক অসুস্থ, আর এই মাসে যে কয় টাকা টিউশনি করে পাইছি সব বাড়িতে পাঠা দিছি মায়ের ওষুধের জন্য। আর তুই তো জানোসই আমি একটা হোটেলে মাছ চুক্তি খাই, ওই হোটেলে এই মাসে বিল দিতে পারিনি, তাই যাইতেও ভয় লাগতেছে, কারণ ওই হোটেলের মালিক যে খারাপ, এই জন্য যাইতেও কেমন জানি লাগতেছে। তাই বলে কি তুই ভাত না খাইয়া রুটি খাইয়া থাকবি? এভাবে আর কতদিন চলবি? শোন, একটা কথা বলি, বয়না ভাইয়া মহাজনের কাছে গিয়া কথা বললা ভাত খাইয়ায়। হরে দোস্ত ঠিকই বলছস, কালকে রাতে ভাত না খেয়ে শুধু রুটি খেয়ে ঘুমাইছিলাম, পরে সারা রাত ক্ষুধার জ্বালা ঘুমাতে পারিনি। আচ্ছা তুই কথাটা খারাপ করিস নাই, তুই থাক আমি যাই, আমি গিয়ে মহাজনের সাথে কথা বলি। রুটি খেয়ে ভালো লাগতেছে না, থাক তাহলে তুই, আমি যাই। ঠিক আছে, চা রুটি খাইয়া পরে যা। এই কাকা, বইসা না থেকে এদিকে কি কি লাগে দেন। চাচা এদিকে পানি দিয়া যান। এই চাচা ওদিকে পানি দেন, পানির জন্য সিলি করতেছে। দিতেছি মহাজন। শালার মহাজন একটা, সারা দিন খালি ক্যাটক্যাট করে, শান্তি মতো একটু বইতেও দেয় না, কাজ থাকলেও ক্যাটক্যাট করে, না থাকলেও ক্যাটক্যাট করে। ভাই এই যে আপনার পানি। ইস রে, কি যে করি, মহাজন এসে ক্যাশেই বসে আছে, লুকায় লুকায় যাইতে হবে, মহাজন যেন আমাকে না দেখতে পারে। না, মহাজন আমাকে দেখে নাই, এবার চুপ করে বসে পড়ি এখানে। টেবিলগুলো পরিষ্কার করে রাখি। কাকা, এই কাকা, কাকা। আরে মহাজন তো এর হোটেলে ঢুকতে না করছিল, যাই তো দেখি কি বলে। কি হয়েছে? কাকা আমার এক প্লেট ভাত দেন। না বাবা, আমি তোমারে বাদ দিতে পারবো না, মহাজনে না করছে। তুমি তো গেছে মাসে বিল দেও নাই, এই জন্য মহাজন তোমাকে হোটেলে ঢুকতেই না করছে। কাকা আমার মা গ্রামে অনেক অসুস্থ, আর এই মাসে আমি টিউশনি করে যে কয় টাকা পাইছি সব বাড়িতে মায়ের ওষুধের জন্য পাঠাই দিছি। আর কাকা শোনেন, টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আমি প্রয়োজনে সামনের মাসে সকল বকেয়া বিল পরিশোধ করে দেবো, আপনি আমাকে এখন এক প্লেট ভাত দেন। ঠিক আছে, আমি তোমারে খাবার দিতেছি, কয়দিন পরে টাকাটা দিয়ে যাইও। ঠিক আছে চাচা, আমি সব ক্লিয়ার করে দেবো, আপনি এখন যান, ভাত নিয়ে আসেন, প্রচুর ক্ষুধা লাগছে। আল্লাহ জানে মহাজন আবার ভাত খেতে দেখে ফেলে নাকি। এই লো বাবা ভাত। আজকে 2-3 দিন পর ভাত সামনে পেলাম, যাক চালু করে ভাতগুলো খেয়ে নেই মহাজন দেখার আগে, দেখি তো মহাজন দেখে নাকি। না, ক্ষুধা তো অনেক লাগছে, চাই এই হোটেল থেকে কিছু খেয়ে নেই। ভাই, নাস্তা করার মতো আপনার হোটেলে এখন কি আছে? ভাই পরাটা তো শেষ হয়ে গেছে, এখন সিঙ্গারা সমোসা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা সিঙ্গারা আর একটা সামোসা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই কোনার টেবিলে গিয়ে বসেন, আমি পাঠাই দিচ্ছি। ঠিক আছে ভাই। এই কাকা, ওনাকে একটি সিঙ্গারা একটি সমোসা দাও। তাড়াতাড়ি করে 2টা সমস্যা দিয়ে দিই, নইলে আবার মহাজনে ক্যাটক্যাট করব। এই যে আপনার সমস্যা। এই কাকা, ওনাকে সালাদ থাকলে দেন। কি রে, ও এইখানে? ওকে হোটেলে ঢুকতে দিল কে? চাই তো দেখি। বসে বসে এখানে মাছ দিয়ে ভাত গেলতেছিস না, আর আইসা তো আমার সাথে দেখাও করো, বসেই এখানে ভাত গিলতেছিস। এমনি তো গত মাসের বিল দেশ নাই, আর তোরে ভাত দিল কেডা? এই যে বসে বসে মাছ দিয়ে ভাত গিলতেছিস, মাছগুলো কি ফিরি ফিরি আসে? এগুলো কি এমনি এমনি আসে? এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়, তাই না? এই শোন, গত মাসের টাকা দাস নাই কেন? গত মাসের টাকা দিবি, তারপরে বসে বসে ভাত গিলবি। বুঝলাম না, তোরে ভাতও বা দিল কেডা? বুঝতে পারছি না, চাচাই দিস না করা সত্ত্বেও। এই চাচা এদিকে আসেন। এই চাচা এদিকে আয়। কি হয়েছে মহাজন? ওই তোমার না বলছি ওরে বাদ দিতে না, তারপরে তুমি ওরে কেন বাদ দিলা? না মহাজন, ভাই অনেক রিকোয়েস্ট করে বললো টাকাটা 2 দিন পরে দিয়া দিব। এই এই পন্ডিতি করস না, পন্ডিতি করস। এই তুমি যে ওরে পন্ডিতি করে বাদ দিছো, এই বাতের বিল কে দিব? বিল কি তুমি দিবা? এই মাসে তোমার বেতন থেকে এই বিল কাইটে রাখবো। আর আমি কি এখানে এতিমখানা খুলে বসছি? যা কাজ কর। আর ওই তুই বিল দেস না কা, কি সমস্যা? বিল না দিতে পারলে আমার হোটেলে আসবি না, বেরাও এখান থেকে। ভাই একটা কথা শুনেন,
আমি এই মাসে যে কয় টাকা টিউশনি করে পাইছি সবগুলো টাকা আমি গ্রামে পাঠিয়ে দিছি। গ্রামে আমার মা অনেক অসুস্থ। ভাই আমি বলি কি, এই মাসটা আমাকে একটু বাকিতে খাওয়ান, আমি সামনের মাসে আপনার সব বকেয়া বিল ক্লিয়ার করে দেব। শোন ভাই, আমি আর দয়া দেখাইতে পারবো না। সামনের মাসে টাকা দিয়ে তারপরে ভাত খাইছি, যা এখন যা। ভাই আমার আরেকবার সুযোগ দেন। কি এর সুযোগ দিব? ওট এখান থেকে, ওট আগে। এই ভাই দাঁড়ান, হাত ছাড়েন। আপনি যেভাবে এই লোকটার কাছে খাবার কেড়ে নিলেন, এভাবে তো পুলিশও আসামি সামনে থেকে খাবার কেড়ে নেয় না। ভাই আপনি আগে খাবারটা খান, আমি পরে বিষয়টা দেখতেছি। আরে ভাই, আপনি কি বিষয় দেখবেন? আপনি জানেন ওর কাছ থেকে আমি 1 মাসের খাবার টাকা পাই? ও খাবার টাকা না দিয়ে আজকে আবার চুরি করে খাইতে আসছে। আরে ভাই, আপনার মনের মধ্যে কি একটুও মায়া দেওয়া নাই? ছেলেটা তো বললোই এই মাসে টিউশনির টাকা মায়ের ওষুধের জন্য ওর বাড়িতে পাঠিয়ে দিছে, আর পরের মাসে টাকাটা দিয়ে যাবে। আপনি ওর সামনে থেকে খাবারটা তারপরও কেড়ে নিচ্ছেন। ভাই আপনি এই লোকটার সাথে যে কাজটা করলেন না, আপনি একটা ছোট লোকের পরিচয় দিলেন। ছোট লোক কোথাকার? আপনি মধ্যবিত্ত পরিবারে বড় হন নাই তো, অভাব কি বুঝবেন কিভাবে? যদি আপনি ওর মতো টিউশনি করে সংসার চালাইতে তাহলে বুঝতেন অভাব কি জিনিস। আরে মিয়া, আপনাকে কি বলবো, আপনি তো বাপের জমিদারি হোটেল নিয়ে বসে আছেন এখানে। আরে ভাই, আমি এত কথা বুঝি না। ও টাকা দিলে ভাত খাইবো, আর না হলে খেতে পারবো না। আমি এখানে এতিমখানা নিয়ে বসি নাই, আর এখানে সবকিছুই টাকা দিয়ে কিনতে হয়। মাগনা আসে নাই, ফ্রিতে আসে নাই। এই ভাই আপনি বলেন, এই ভাই এই মাসের বিল কত হয়েছে? ওর বিল হয়েছে এই মাসে 3000 টাকা। 3000 টাকা? আচ্ছা 3000 টাকা আমি দেবো, ওরা আগে খাইতে দেন। আর একটা কথা শোনেন, খাবার নিয়ে কখনো মানুষের সাথে এমন করবেন না। খাইলে মানুষের কমে না, খাইলে আরো বাড়ে। রিজিকের মালিক আল্লাহ তাআলা। যান আপনি যান। ওই এখানে কি লাগবো দে। এই চাচা, এরা আরেক প্লেট গরুর মাংস দেন। ভাই আপনি খাবারের বিল নিয়ে টেনশন করেন না, আপনার বিল আমি দিয়ে দেবো, আপনি খান পেট ভইরা। আমাদের সমাজে এরকম অনেক ছেলেই আছে, তারা পরিবারের চিন্তা করে দুবেলা ঠিক মতো ভাতও খেতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।